বলে এই সবগুলা ভেঙ্গে চুরি ফেললে যে পরিমাণ ক্ষতি হইল, বলে এর চাইতে বড় ক্ষতি সে যেন করে ফেললো। বলে এই জন্য আল্লাহ তাআলা যার ভালোই চান, বলে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, বলে আল্লাহ তাকে মাল দেন না, বলে আল্লাহ তাকে ক্ষমতা দেন না, বলে আল্লাহ তাকে অন্য দুনিয়াবি কাজের মধ্যে আল্লাহ লাগাই দেন না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলে আল্লাহ তাআলার ওই 2 রাকাত বলে আল্লাহ তাআলার হুকুম পুরা করার মতো ওই পরিমাণ বলে তৌফিক আল্লাহ তাআলা তাকে ঈমানি শক্তি দান করেন। বলে ঈমানি শক্তি দ্বারাতে বলে ওই ব্যক্তির কাছে মাল নাই, টাকা নাই, ক্ষমতা নাই, বলে পৃথিবীর সবচেয়ে বড় দামি ওই ব্যক্তি যে দুনিয়াতে কিছুই পাইল না, সে ঈমানের দৌলত পেয়ে গেল। বলে এই জন্য মুহতারাম বুজুর্গ, বলে আল্লাহ তাআলা বলে যার প্রতি নারাজ হয়ে যান, গুসা হয়ে যান, বলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলে দিনের কাছ থেকে সে দূরে থাকে, সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, বলে তাকে অন্য কোনো পদের মধ্যে অন্য কোনো কাজের মধ্যে আল্লাহ তাকে লাগায় দেন। তো ওই ব্যক্তি চেষ্টা করলেও বলে ওই ব্যক্তি তখন আল্লাহর হুকুম পুরা করতে পারে না। কারণ কেন? বলে তার ভিতরে দুনিয়া ঢুকে গেছে। বলে যখন তার দুনিয়ার লালসা তার ভিতরে ঢুকে যায়, তখন সে আল্লাহর হুকুম পুরা করা তার জন্য বড়ই কঠিন হয়ে যায়। বলে এই জন্য এই যে এখন একটা শীতের রাত্রি, বলে দেখেন বলে এমনি আমরা তো দিনের বেলা নামাজ পড়ি, কিন্তু বোঝা যায় বলে 1 নম্বর মুসল্লি কারা, বলে ফজরের জামাতে যারা শরীক হইতে পারে। কি বলেন? বলে ফজরের জামাতে শরীক হয় এখন কত কঠিন, এটা আমাদের জন্য কঠিন। যখন কম্বলটা গায়ে দেই, যখন এই বলে আমরা বিছানার মধ্যে জাজিমের মধ্যে তুষকের মধ্যে যখন আমরা শোই, তখন যেন আমরা লেপ কম্বল গায়ে দিই, কত আরাম লাগে। বলে হাদিসের মধ্যে আসছে বলে ওই সময় বলে আজানের সময় বলে শয়তান আইসা হাতে পায়ে গিট্টা দেয়। এই জন্যই তো দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তানের গিটগুলো খুলে যায়। বলে মুহতারাম বুজুর্গ, বলে এই জন্য বলে যে ওই ইমানদার ব্যক্তি কিন্তু শত কঠিন অবস্থার মধ্যে, কঠিন মোকাবেলার মধ্যে সে সামনে তার বুককে সে পেতে দেয়। সে ওই সময় কোনো কিছুকে সে পরোয়া করে না। সে জানে আরে আমি যদি ওই মোকাবেলায় বলে এই কঠিন অবস্থায় আমি আল্লাহর হুকুম পুরা করব, আর এই অবস্থায় যদি আমার কষ্ট হয় আর আমার যদি মওত হয়ে যায়, বলে মরতে দেরি হবে তো জান্নাতে যাইতে আমার দেরি হবে না। বলে ইমানদার ব্যক্তি তো সে ওই জান্নাতের আশায় সে থাকে। এই জন্য মুহতারাম বুজুর্গ, বলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন বলে এইখানে বলে যে আলোচনাগুলো হবে, বলে এটা শুধু শোনার জন্য না, বরং এটা আমাদের পুরো জিন্দেগির মধ্যে এটা ফিট করার জন্য। বলে এইখানে আলোচনা আমাদের মুরব্বীরা বড়রা আমাদেরকে এটা বুঝাইছেন, শিখাইছেন। বলেন প্রায় সময় বলে 5 কাজ করতে করতে এলাকা থেকে সবগুজারিতে আসা, আবার এখান থেকে আলোচনা শুনতে 5 কাজ করতে করতে আবার এলাকাতে যাওয়া। মুহতারাম বুজুর্গ, এই জন্য বলে আমাদের এই জিন্দেগি বলে আমাদের এই জিন্দেগিকে বলে ওই সাহাবায়ে কেরামের নকশার মধ্যে উঠাইতে হবে। সাহাবায়ে কেরাম বলে কি তাদের জিন্দেগির মধ্যে ছিল, বলে সামিআনা ওয়া আতানা, বলে সামিআনা ওয়া আতানা বলে শুনছে তো মানছে। বলে আমাদের কি হয়, বলে একটা শুনি কিন্তু করি আর একটা। বলে এই জন্য শোনা মাত্র বলে যারা প্রত্যেক দিনের টাকা যাতে শোনা মাত্রই সে ওই টাকা যা পুরা করার জন্য লাব্বাইক বলবে, বলে ওই ব্যক্তিটার জিন্দেগি তো সাহাবীদের জিন্দেগির সাথে মিলবে। বলে এটা প্রমাণ করে দিছেন আমাদের এই মার্কাজের যখন শুরুতে 5ই আগস্ট আমাদের এই বলে সারা বাংলাদেশ পুরো বাংলা যখন স্বাধীন হইল, ওই সময় বলে কিছু সাথী অনেকে আমরা বলি ঠিক, অনেকের ভিতরে বলে ভয়ও থাকে, আবার কি হয় কি না হয়। বলে এক কঠিন একটা হালত গেছেন, এমন একটা সময় গেছে আমার এটা মনে হইলে আমার শরীরে কাঁপুনি চলে আসে। বলে রাত্রিবেলা সাথীরা ঘুমিয়ে গেছে, আমি 1 না 11 দিন ছিলাম ওই সময়। বলে মার কাছে বাচ্চু ভাই ওই সময় বলতো, বলে আমার খুব মহব্বত করতো। বলে মাসুম ভাই বলে 1000 সাথী যদি আসে আমরা 2 জনে মিলে মোকাবেলা করব। বলে উনি আমার বলতেন আপনি এইখানে থাকেন, আমি এই জায়গায় থাকি, আর আমারে বলতে যে একটু এই চতুর্দিক দিয়ে একটু দেখেন। বলে ওই সময় গিয়া সাথীরা বারবার জাগ্রত করতাম। বলে এমন একটা অবস্থা ছিল, মনে হয় বাচ্চু ভাই এমন ছিল এই মার্কাজের জন্য, আমাদের পুরো জেলার জন্য। আমার মনে হয় একজন বলে খালিদ বিন ওয়ালিদের মতো 1000টা মোকাবেলায় বলে 1000টা বেঈমানের কাফেরের মোকাবেলায় একজনের যথেষ্ট ছিল। বলে এরকম একজন সাথী ছিল, উনি ইমানের পরীক্ষা বলে ইমানের পাওয়ার, ইমানের স্পিড বলে লাব্বাইক যে বলতে হয় এটা বাস্তবে প্রমাণ করে দেখায় গেছেন আমাদের মরহুম এই বাচ্চু ভাই। বলে আল্লাহ উনার কবরটাকে উনার মাকবারাকে আল্লাহ তাআলা জান্নাতে নূরে নূরান্বিত আল্লাহ করে দেন।
আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই দেখেন, আজকে যদি এই অবস্থায় উনার মৃত্যু না হইতো, আজকে এত সাথী উলামা তুলাবা, এত তৌহিদি জনতা এবং আম সাধারণ সাথী বলে যারা তবলিগকে মহব্বত করে, আরে কেমন একটা জমায়েত দেখেন, সবার মুখে মুখে একই কথাই, আহ বাচ্চু ভাই, সবার মুখে একটাই ছিল, আর একটা কথাই, আমার ভাই তো টুঙ্গির মাঠে গেছিল দিনের টাকা যে পুরো করতে, লাশ হয়ে চলে আসলো বলে, আর বাচ্চু ভাইয়ের নাম বলে মুখে মুখে আসবে, কিন্তু বাস্তবে আর ভাইকে দেখা যাবে না। আল্লাহ হয়তো বা উনাকে মার কাছে যে উনি বলতেন, আল্লাহ উনাকে এইভাবেই কবুল করে নিচ্ছেন। আমাদের মত কার কখন কোন জায়গায় আমরা কেউ বলতে পারি না ভাই। মরতে হবে একদিন, কেউ তো থাকবো না, কেউ থাকবো না, সবাই চলে যাব। এমন মত কয়জনের হয় বলে? এই জন্য মৃত্যুর পরোয়া না করা, মরতে হবে। আরে মালাকুল মত আসলেও তো আপনি বাঁচতে পারবেন না, মানুষের কাছ থেকে লুকান বিভিন্ন ভাবে ভয়। আরে এই ভয়টা তো মানুষের ভয়, মালাকুল মত যে তার যে কি বলে কেমন সুরতে সে আসবে, বলে বলে চক্ষুগুলো তো আগুনের হবে, বজ্রের মতো আওয়াজ করে করে একজন ব্যক্তির কাছে আসবে। সে যদি বেঈমান হয়, সে যদি ইমান যদি তার না থাকে, তার কাছে তো এইভাবে আসবে। আর ইমান ওয়ালার কাছে বলে বেইস্তি খুশবু, রুমাল জান্নাতি রুমাল নিয়ে খুশবু চড়াইতে চড়াইতে আসবে। সুবহানাল্লাহ। এই মত, এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে তো আমাদের এই মুহূর্তটাই আমরা চাই, কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মত নসিব করে, বলেন আমিন। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আল্লাহ শাহাদাতের পেয়ালা আল্লাহ তাআলা নসিব করেন, বলেন আমিন। আজকে থেকে আমি আমরা সবাই বলি, বলে শুধু তবলিগ মুখে মুখে করার জন্য না, বলে হক তো হকেই, হক তো কোনোদিন বাতিলের সাথে আপোষ করে না, ঠিক কিনা বলে? আমরা একটা প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ, মার্কাজে ঢুকছি, বাচ্চু ভাই উনি যেভাবে উনি আমাদেরকে বলে যে হকের জন্য কিভাবে লড়াই করতে হয়, বলে হকের জন্য কিভাবে নিজের বুক টান দিয়া বলে সামনে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হয়, হকের জন্য উনি দেখায় গেছেন। উনি মুরব্বীরা যে একটু আগে আমাদের মাওলানা আব্দুল্লাহ ফারুক ভাই উনিও বলছিলেন, বলে কে যাবেন টঙ্গীতে জামাত নিয়া, বলে বাচ্চু ভাই উনি বলছিলেন এইখানে শাহাদাতের জন্য বায়াত করা হয়েছিল, আমি সবার লাস্টে আসছিলাম, 25 জনের মধ্যে শেষের নামটা ছিল আমার, আসতে লেট হয়েছে, আমার যেহেতু মসজিদ মাদ্রাসা জিম্মাদারি আছে, নামাজ পড়ে আসতে হয়, তো ওই প্রথম 2 নাম্বার যে নামটা ছিল এটা ছিল ওই বাচ্চু ভাইয়ের নাম, বুঝেন? বলে উনি তো এই তাগাজা পুরো করে গেছেন। বলে এই জন্য আমরা এই মার্কাজের সামনের দিনগুলোতে যখন মুরব্বীরা যেই সময় যেই তাগাজাতে যেই হালতে ডাক দেয়, ইনশাআল্লাহ সবার আগে বাচ্চু ভাইয়ের মতো আমিও লাভবাই বলবো, কে কে তো এর আসি ভাই ইনশাআল্লাহ, তো এর আসি তো ভাই ইনশাআল্লাহ, থাকবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই এখন যেভাবে লাভবাইক বলছি মত পর্যন্ত প্রত্যেকটা তাগাজাতে লাভবাইক বলার তৌফিক দান করেন, প্রত্যেকটা তাগাজা আগে আমি পুরো করার তৌফিক দান করেন। এখন কত হবে ভাই ইনশাআল্লাহ? জি সবাই ইনশাআল্লাহ আমরা মোবাইলগুলা প্রত্যেকে বন্ধ করে দেই, যে বেশি যে জরুরত হয় মোবাইলগুলো সাইলেন্ট করি, আর যেই সাথীরা ঘুমিয়ে যায় তাকে আমরা একরামের সাথে জাগ্রত করি, সে যেন না ঘুমাই, সবাই যেন দিলের কানে এই কথাগুলো শুনি, আমলের নিয়তে শুনি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো সব গুজারিতে আসছি, রাতের বেলা সব গুজারিত করবো ইনশাআল্লাহ। তো খানা পিনার জন্য যারা খানা পিনার জরুরত আছে এই সমস্ত সাথীরা একটু হাত উঠাবো, আমরা রাতের বেলা রান্না বান্না করবো কিনা। এখানে সব গুজারিতে রাত্রের টিকিট হলো 40 টাকা, এখন যারা থাকবে তার জন্য খানা পিনা পাক করা হবে। কতজন আপনারা আছেন একটু হাত উঠায় দেখাইলে ভালো হয়, দেখান তো, হাত দেখান, গোনেন একটু, হাতটি গোনেন দেখি। আল্লাহ আমাদেরকে